ভগবান অনেক সময় সরাসরি শাস্তি দেন না, তিনি সময়কে পাঠান। মানুষ ভাবে কিছুই হলো না, কিন্তু সময় সব হিসাব রাখে। ঠিক সময়ে কর্মফল এসে দাঁড়ায়। ঈশ্বরের বিচার দেরিতে হলেও ভুল হয় না। যে অন্যায় করে সে একদিন মানুষের হাতেই ধরা পড়ে। ভগবান কাউকে পাঠিয়ে দেন যে সত্যটা সামনে আনে। অন্যায় যতই লুকানো থাকুক, একদিন প্রকাশ হবেই। ঈশ্বর কাউকে আঘাত করেন না, তিনি কর্মফলকে কাজ করতে দেন। মানুষ নিজের কাজের ফল নিজেই ভোগ করে। অন্যকে কষ্ট দিলে সেই কষ্টই ফিরে আসে অন্য কারো মাধ্যমে। যে মানুষ অন্যকে কাঁদায় তার জীবনেও কেউ না কেউ কান্না এনে দেয়। ভগবান মানুষের মাধ্যমে শিক্ষা দেন, কারণ কর্মের ফল কখনো হারায় না। ভগবান নীরবে বিচার করেন, কেউ বুঝতেও পারে না, কিন্তু যখন ফল আসে তখন সবাই দেখে। অন্যায়ের ফল একদিন স্পষ্ট হয়ে যায়। ঈশ্বর চুপ থাকলেও বিচার বন্ধ করেন না। অনেক সময় সমাজই শাস্তির মাধ্যম হয়। অন্যায়কারী নিজের আচরণের জন্য সম্মান হারায়, মানুষ তাকে দূরে সরিয়ে দেয়। এভাবে ঈশ্বর মানুষের মাধ্যমেই বিচার করেন। মানুষ মুখোশ পরে থাকতে পারে, কিন্তু চিরদিন নয়। ভগবান এমন পরিস্থিতি তৈরি করেন যেখানে আসল রূপ বেরিয়ে আসে, অন্যের সামনে সত্য প্রকাশ হয়। ভগবান কাউকে ধ্বংস করেন না, তিনি ভুলের ফল দেখিয়ে শিক্ষা দেন। মানুষ বুঝতে পারে অন্যায় করলে শান্তি থাকে না, কর্মফল মানুষকে বদলাতে বাধ্য করে। অন্যায়কারীর অহংকার ভাঙতে ঈশ্বর কাউকে পাঠান। সেই মানুষ বা পরিস্থিতি তাকে বুঝিয়ে দেয় কেউ বড় নয়, ঈশ্বরের বিচার সবার জন্য সমান। ঈশ্বরের আদালত দেরি করে, কিন্তু ভুল রায় দেয় না। অন্যায়ের শাস্তি নিশ্চিত, তিনি সরাসরি না এসে অন্যের মাধ্যমেই ফল ফিরিয়ে দেন। কর্ম মিথ্যে হয় না,